এবারে পরবর্তী প্রশ্নে আসি, সেটা হচ্ছে জন্মগত হার্টের অসুখের সিমটম কি, অর্থাৎ লক্ষণ কি, এবং কখনই বা আপনারা বুঝবেন যে এই বাচ্চাটির পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের কনসালটেশন প্রয়োজন। দেখুন, যেই সিমটম গুলো দিয়ে আমরা বুঝি, ডাক্তাররা বুঝি, সেগুলো কিন্তু খুব অত্যাশ্চর্য কিছু নয়। আপনারাও সাধারণ মানুষ হিসেবে সেগুলো দেখতে পারেন, এবং যদি সেই নলেজ, ব্যাকগ্রাউন্ড নলেজটা থাকে, তাহলে আপনারাও অনেকটাই বুঝতে পারবেন যে এই বাচ্চাটার হয়তো কোনো প্রবলেম আছে। কমন সিমটম গুলোর মধ্যে দেখা যায় যে একটা বাচ্চা হয়তো খেলাধুলো করতে পারছে না, খেলাধুলো করতে গেলে হাঁপাচ্ছে। 3-4 বছরের একটা বাচ্চা তার স্কুলের বন্ধুদের সাথে বা বাড়ির অন্যান্য ছোট ছোট ভাই বোনদের সাথে খেলতে পারছে না, খেলতে গেলে হাঁপাচ্ছে বা বসে পড়ছে, বা তার ঠোঁট, জিভ, আঙুলের ডগাগুলো এগুলো কালচে ভাব ধারণ করছে। এটাকে বলা হয় সায়ানোসিস। এটা কিন্তু একটা মেজর হার্ট ডিজিজের লক্ষণ। বাচ্চা যদি আরো ছোট হয়, তাহলে তার খুব ঘন ঘন সর্দি কাশি, জ্বর হতে পারে, নিউমোনিয়া হতে পারে, হয়তো বাচ্চাটার ওজনই বাড়ছে না একেবারে, বা বাচ্চাটা যখন শুয়ে আছে তখনও তার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক দ্রুত গতিতে চলছে। এইগুলো লক্ষণ যেটা থেকে আমরা সন্দেহ করতে পারি যে এই বাচ্চাটার হয়তো হার্টের অসুখ আছে। আরো একটা যেটা খুব কমন সিমটম, সেটা হচ্ছে অ্যাবনর্মাল হার্ট সাউন্ড। সিমটম নয়, এটা কিন্তু সাইন। সাইন অর্থাৎ বাচ্চাটিকে যখন কোনো চাইল্ড স্পেশালিস্ট তার স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করেছেন, তখন তার কানে ধরা পড়েছে বাচ্চার হার্টের কোনো অসঙ্গতি, অর্থাৎ অ্যাবনর্মাল কোনো হার্টের আওয়াজ। সেটা একটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে এই বাচ্চাটার ভেতরে হার্টের কোনো সমস্যা থাকতে পারে। এরকম যদি সন্দেহের কোনো অবকাশ থাকে, অবশ্যই কিন্তু সেই বাচ্চাগুলোকে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের সাথে কনসালটেশনের বন্দোবস্ত করা উচিত, এবং খতিয়ে দেখা উচিত যে এই বাচ্চাটার কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ অর্থাৎ জন্মগত হার্টের অসুখ আছে কিনা।